বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি খিচুড়ির ফুল ভিডিও রেসিপিটা। আপনারা শর্ট ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আমি পুরোপুরি ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমি খিচুড়ি বানানোর জন্য প্রথমে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি বিট, লাউ শাক, পেঁয়াজ কুচি, শিম, টমেটো কুচি, সয়াবিন, পেঁয়াজ পাতা কুচি, আর নিয়েছি ফুলকপি। সাথে আরও নিয়েছি গাজর, নিয়েছি বিনস, নিয়েছি আর ধনেপাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আলু, পালং শাক। এগুলো তো শীতেতে অবশ্যই আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। এগুলো খুব একটু ভালো করে ভেজে নিলে টেস্টটা খিচুড়ির খুব ভালো আসে। তার জন্য আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি সয়াবিনটাকে ভেজে নিয়েছি ভালো করে। সয়াবিন ভেজে নেওয়ার ওই তেলেতেই ফুলকপিটা ভেজে নিয়েছি। ফুলকপি ভাজা হয়ে গেলে সমস্ত রকম বিট, গাজর ও শিম, যা আমার শক্ত যেগুলো সবজি হবে, গলতে চাইবে না, সেই সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে ওই তেলেই ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা শাকগুলো, যে শাকগুলো ছিল আর বাঁধাকপিটা ছিল সেগুলো দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা সমস্ত রকম সবজি, আলু। দেওয়ার পরে আমি তার মধ্যে দিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কা, ধনে জিরে দিয়ে খুব ভালো করে কষিয়ে ওটাকে সিদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমি আরেকটা পাত্রের মধ্যে চাল, ডাল, দু রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল নিয়ে খুব ভালো করে ওটাকে ধুয়ে নিয়েছি। আর আমি হাঁড়িতে একটা পরিষ্কার হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, কিছুটা সাদা তেল। দেওয়ার পরে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, গরম মশলা কিছুটা, আর দিয়েছি তেজপাতা, আর দিয়েছি 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে আমি তার মধ্যে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। দেওয়ার পরে আমি তার মধ্যে আদা, রসুন, হলুদ, নুন, ধনে জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি অল্প সামান্য স্বাদ অনুযায়ী চিনি। দেওয়ার পরে আমি সেটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। দেখেছেন তো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আর বলতে বলতে আমার খিচুড়ি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারাও শীতের সবজি দিয়ে এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে এই খিচুড়িটি। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।